হ্যালো বন্ধুরা, এখন প্রায় 10টা। আমি অনেকটা লেট করেই দেখেছি ব্যাপারটা। দেখে খুবই খারাপ লাগলো, খুবই কষ্ট পেলাম বলছি, যাকে নিয়ে অনেকগুলো ভিডিও করে ফেলেছি অলরেডি। তার ব্যাপারটা শুনে আপনারা অবশ্যই এতক্ষণ সবাই সব কিছু শুনে ফেলেছেন। আমার ব্লগস মানে দার্জিলিংয়ে সেই মন্দিরার দাদা ভাই আর সেই বৌদিমণির চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তারা সেই চ্যানেলটা আর দেখতে পাচ্ছে, কিন্তু তার উপরে তাদের আর কোনো কন্ট্রোল নেই। তো এইটা শুনে এতটাই খারাপ লাগলো, আর তার থেকে আরও বেশি খারাপ লাগছে কমেন্ট বক্সে দেখে। এগুলো এমন বাজে বাজে কমেন্টস দেখছি, অনেকেই বলছে যে মন্দিরা নাকি এটা করেছে। আচ্ছা, মন্দিরা যেটা দেখবো, যেটা বুঝবো যে সঠিক সেটা বলবো, যদি অন্যায় থাকে তো অন্যায় বলবো, আর যদি না সেটা মিথ্যে হয় সেটাও বলবো। এটা কখনো হতে পারে? মন্দিরা ওর চ্যানেলটাকে মানে ওই দাদা ভাইয়ের চ্যানেলটাকে নষ্ট করে দিতে পারে? এটা কখনো হয়? এগুলো কীরকমভাবে মনের মধ্যে জায়গা দিচ্ছে, মানে ভাবা যাচ্ছে না। এগুলো হতে পারে? এগুলো তো অবিশ্বাস্য কথাবার্তা। এর আগেও অনেক অনেক রকমের চ্যানেল হ্যাক হওয়ার গল্প আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। কিন্তু এইখানে এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, এটা বলতে পারেন যে মন্দিরা দুবার গিয়েছে ওখানে, দুবারই ওর সঙ্গে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ওকে চলে আসতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ওর কপালটা খারাপ, আমি বলবো, আমার মনে হয় ওর লাকটাই সেখানে মানে ফেভার করে না, যে ওই জায়গাটা ও সুন্দরভাবে যেটার জন্য যায়, ও রিলস করতে যায়, ও ভালো ভিডিও করতে চায়, সেই জিনিসটা ওর হয়ে ওঠে না। ওর মানে লাক সাথ দেয় না। তো এটা কিন্তু বলতে পারবো। আগের বারে যখন গেল তখন ওর বৌদির বাবা অসুস্থ হয়ে পড়লো এমার্জেন্সি, হঠাৎ করে তড়িঘড়ি ওকে বেরিয়ে আসতে হলো। তার আগেই মনে হয় ওর বৌদি দাদাকে বেরিয়ে আসতে হয়েছিল। যাই হোক, সেখান থেকে তখনও ওকে তড়িঘড়ি বেরিয়ে আসতে হয়েছে। এবারও দেখুন, এবারও সেই মানে ব্যাপারটা ওই রকমই হয়ে গেল। ও গেল, ডাকলো, কিন্তু তারপরেও এমন পরিস্থিতি তৈরি হলো যেখান থেকে মন্দিরাকে বেরিয়ে আসতে হলো। কেন বেরিয়ে আসতে হলো? সামনেই ওদের সেখান থেকে ট্রান্সফার তো আছেই, প্লাস বাড়িতে লোক আসবে, তার সাথে প্রচুর মানুষের মানে তাদের মন গড়া কমেন্টস এগুলো দিতেই থাকে। সেগুলো দেখে সহ্য করতে পারলো না, একটা পরিস্থিতি বাজে তৈরি হলো। আমরা অনেকেই সেটা নিয়ে ভিডিও করেছি আর বলেছি, হ্যাঁ মন্দিরার দোষ থাকলে সেখানে অবশ্যই করে বলতে হবে, আর বলবো, এটা বলেও থাকি। মন্দিরার যদি দোষ না থাকে সেখানে কি করে বলবো বলুন তো? আর ওই যে মন্দিরার দাদা ভাই আর বৌদির যে আজকের এই সন্ধেবেলায় এই সবেমাত্র খুলেছে, একটা ভিডিও দিয়েছে, আর একটা চলছিল, আমি দেখলাম আমার ব্লগস। সত্যি আমিও একটার থেকে দেখছিলাম ওই নতুনটা, আমিও ওটাকে সাবস্ক্রাইব করে নিলাম। তো সেটা ৪৯,০০০-এর উপর, মানে আর কিছুটা হলেই ৫০,০০০ সাবস্ক্রাইবার হয়ে যেত। সত্যি বন্ধুরা, অনেক কষ্ট করে একটা চ্যানেল আমরা দাঁড় করাই, আমরা সবাই জানি। অনেকে বলে সন্তানের মতন। তো হ্যাঁ, অনেকে আবার সেটা নিয়ে কটাক্ষ করছে যে না, সন্তানের মতন ভাববো না। ঠিক আছে, সে যে যাই ভাবে ভাবুক, কিন্তু একটা চ্যানেল দাঁড় করাতে সেই দাদাভাইও বলল যে ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ করতে কী যে কষ্ট করেছি সেটা বলে বোঝানো যাবে না। তো এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই, যাদের লাক খুব ভালো তাদের একবারে মানে যেমন ধরুন এই যে প্রবাসে ঘরকন্যার, ওর তো নিজে প্লাস ওর ভাইয়ের যে মিষ্টি আলাপের চ্যানেল, এইসব জিনিসগুলো তাদের হচ্ছে লাকের ব্যাপার। তারা খুব সুন্দরভাবে, এখনই দেখলাম আমি, এই কালকে দেখেছি 100K হয়ে গেছে। তো 100K হয়ে গেল, এগুলো হচ্ছে খুব ভালো মানে সাপোর্ট একটা। সেই সাপোর্টের জন্য এত তাড়াতাড়ি এত গ্রো করে চ্যানেলগুলো। কিন্তু আমাদের চ্যানেল বা ওই দাদা মানে মন্দিরা দাদা ভাইয়ের যে চ্যানেল, সেটাও কিন্তু সেভাবে গ্রো করেনি। খুব কষ্ট করেই করেছি। আর সকালবেলায় উঠে যখন দেখছি যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, চ্যানেলটা আমাদের কোনো কন্ট্রোলে নেই, চ্যানেলটা দেখতে পাচ্ছে সব কিছু, কিন্তু সেই চ্যানেলে কোনো মানে কাজ ওরা করতে পারছে না। তো ওদের জিমেল দুজনেরই ফোনে ছিল যেটা শুনলাম, আর সেই ফোন নাকি কোনোভাবে হ্যাক হয়ে গেছে, মানে নিশ্চয়ই সেটা আউট হয়েছে, যে জিমেলের যে পাসওয়ার্ড বা বলুন যা কিছু বলুন সেগুলো হ্যাক হয়ে গেছে। আর সেই হ্যাক হওয়ার মানে জানতে পেরেছে সেই হ্যাকাররা, সেই থেকেই কিন্তু চ্যানেলটাকে হ্যাক করতে পেরেছে। তো এই জিনিসটা যে করলো, আপনারা যে অনেকেই বলছেন মন্দিরা করেছে, মন্দিরা এটা করতে পারে? আপনাদের বিশ্বাস? আপনারা পারছেন এটা বলতে? যে মেয়েটা তাদের সঙ্গে এইভাবে মিশছে, উঠা বসা এইরকম তাদের সঙ্গে রিলেশন তৈরি হয়ে গেছে, সেই মেয়েটা পারে কখনো?
এরকম করতে আমার তো বিশ্বাস হয় না। এই জিনিসটা হ্যাঁ, মন্দিরের অনেক দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আছে, সেগুলো নিয়ে বুঝি বলি ব্যাপারটা, মানে বুঝতে পারি যে এটা মন্দিরের দোষ আছে, কিন্তু যেখানে মন্দিরের দোষ নেই সেখানে কি করে বলবো বলুন তো? তো হ্যাঁ বন্ধুরা, কি করে মানুষ ভাবে এগুলো যে মন্দিরা করে দিয়েছে। আমি তো অবাক, বলি এগুলো কি করে হয়? এগুলো মানুষের সব কিছুরই একটা লিমিট আছে। এরকম এরকম কাজ হতে পারে কখনো? আমার তো বিশ্বাস হয় না। যেখানে মন্দিরের খারাপ জিনিস আছে সেগুলো বলেছি, অলরেডি বলেছি। আবার মন্দিরা যখন কেঁদেছে হাউ হাউ করে, তখন ওকে বলেছি যে তুমি কি করে কাঁদতে পারো, তুমি এত কি করে দুর্বল হয়ে পড়ো। কিন্তু যেখানে অন্যায় নাই সেখানে কি করে বলবো বলুন তো? তবে এটা একটা জিনিস শুনলাম যে ফোন কারো হাতে দেয়া চলবে না। তো বন্ধুরা, সবাইকেই সাবধান করছি। আপনাদের যে এই ইউটিউব চ্যানেলটা খোলা তো যায়, আমারও যেমন একটা ফোনে না, আমারও দুটো ফোনে খোলা আছে। তো এই রকমভাবে অনেক রকমভাবেই খোলা যায়। তো আমি আগে অত বুঝতাম না, আমি ওই টেক ভিডিও দেখে দেখে এগুলো করেছি। কিন্তু এখন সত্যি ভয়ঙ্কর ব্যাপার, ফোন কারো হাতে দেওয়া যাবে না, আর নিজের আইডি পাসওয়ার্ডও কারোর হাতে দেওয়া যাবে না, এত বড় বিশ্বাস কাউকে করা যাবে না, এটাই বুঝতে পারলাম। সত্যি কথা বলতে, এক সময় শুনেছিলাম সেই পপি কিচেনেরও চ্যানেল হ্যাক হয়ে গেছিল। ও তো অনেক কিছু জানতো, অনেক বুঝতো, কিন্তু ওরই বা কী করে হলো? তো এগুলো হতেই পারে। হ্যাকাররা যদি মনে করে যে অমুক চ্যানেলটা আমি হ্যাক করব বা কিছু করব, তো হয়তো করে দিতে পারে। নিশ্চয় কোনোভাবে সেটা লিক হয়েছিল, কোনোভাবে জিমেল আইডি কোনোভাবে কিছু লিক হয়েছিল, যার কারণে হ্যাক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি মানতে পারলাম না। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি বলছি, এটা আমি মানতে পারলাম না, বা অনেকেই পারবে না যে মন্দিরা এই কাজটা করেছে। আর এই তো জাস্ট আমি আর একজনের কমেন্ট দেখলাম, আর একজনের ভিডিওতে কমেন্ট দেখলাম যে মন্দিরা ওর কমিউনিটিতে দিয়েছে, পড়ে শোনায়। ওই চ্যানেলটা আমি অলরেডি তাকে, মানে ওই আমার ব্লগে করে নিয়েছি আমি সাব। মন্দিরা লিখেছে, এই মাত্র আমি দেখলাম, যেটা খুব কষ্ট হচ্ছে, যে ভালো মানুষের সাথে মন্দিরা লিখেছে 2 ঘন্টা হলো। আমি অতক্ষণ একটু বাইরে ছিলাম, একটু বাইরে একটা কাজে আমি একটু ব্যস্ত ছিলাম বলে ফোনটা অত ভালোভাবে আমি দেখতে পাইনি। দেখুন লিখেছে, ভালো মানুষের সাথে কেন খারাপ হয় তোমরা বলতে পারো গো? আমার দাদা বৌদির পাশে থেকো সবাই, আমি হাত জোর করে অনুরোধ করছি। খুব খুব কষ্ট হচ্ছে গো, খুব। আমার দাদা বৌদি ভীষণ সরল মনের, ভালো মানুষ। তোমাদের ভালোবাসা পারে বৌদির চোখের জল মুছিয়ে দিতে। একটু পাশে থেকো গো সবাই। আমিও বলছি, আমিও একই কথা বলছি। গতকাল ভোর 4টের সময় দাদা বৌদির এত বড় ক্ষতি হলো। তোমরা ভিডিওটা দেখো, সত্যি মন্দিরা দেখলাম। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, সবাই ওনাদের পাশে থাকো, ভালো মানুষের ভালো হোক। আর খুবই ভালো মানুষ। আমরা কন্ট্রোভার্সি করেছি, তবু উনি কি বলেছেন যে কি একটা লিখেছিলেন যে কন্ট্রোভার্সিরা সাবধান। তারপরে আমি ভাবলাম, ভয় পেয়ে গেলাম যে এরকম লিখেছে, তাহলে আমি তো ভিডিওতে ফটো থাম্বনেলে ফটো দিয়েছি, দিয়ে তো ভিডিও করেছি, তাহলে কিছু ভয়ের নেই তো। সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে শুরু করলাম। অনেক লম্বা ভিডিও ছিল, কিন্তু মাঝামাঝি জায়গায় গিয়ে দেখলাম যে বলেছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে এত সুন্দরভাবে কন্ট্রোভার্সি করেছেন। মানে ভাবা যায় ওই মানুষটা বলতে পারে এরকম, যে আপনারা এত সুন্দরভাবে কন্ট্রোভার্সি করেছেন, করুন, আমার কোনো আপত্তি নেই। আর সেই মানুষটার আজকে এরকম হয়ে গেল। কালকেই ভিডিওটা আমি দেখেছি, দিয়ে ভাবছিলাম এই মানুষ সত্যি এত ভালো মানুষ, এত রকমারি কথা আমরা অনেকেই বললাম, কিন্তু কত সুন্দর হাসি মুখে বলছেন যে আপনারা এত সুন্দর কন্ট্রোভার্সি করেছেন। সত্যি ভালো মানুষের সঙ্গে ভালো কিছু মনে হয় না। খুব ভালো মানুষ তো, ওই জন্য এরকমটা হলো, খুব কষ্ট পেল। আর ওনাদের কষ্ট দেখে মানে আমার মতন মানুষও সত্যি খুব কষ্ট পেলাম। খুব ছোট ক্রিয়েটার, আমার কথা হয়তো সবার কাছে পৌঁছাবে না, খুব কম লোকের কাছে পৌঁছয় আমার কথা। আমি চেষ্টা করছি সবার ভালোটা ভালো বলতে, মন্দটাকে মন্দ বলতে। কারো অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে কারো পক্ষ নিয়ে কথা বলছি না। আর মন্দিরাও আমার যে খুব গলার মালা, আমি সেটাও বলবো না। মন্দিরার ভালো হলেও যেটা ভালো করে আমি ভালো বলি, যেটা মন্দ করে সেটা আমি মন্দ বলি।
তো খুব কষ্ট পেলাম আজকে সন্ধেবেলায়, এই সন্ধ্যের পরে বাড়িতে ঢুকে আর দেখে পরে সঙ্গে সঙ্গে আর বিশেষ কারো ভিডিও আমি দেখিনি, আমি নিজেই ভিডিও করতে বসে গিয়েছি। তো খুব কষ্ট পেলাম। সবাই পাশে থাকুন ওনার, আর ওনাকে সাপোর্ট করুন সবাই মিলে। এত ভালো মানুষকে আমরা সবাই দেখতে চাই, সব সময় পেতে চাই। এখানে রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আপনাদের আবার দেখতে অসুবিধা হবে। তো ঠিক আছে, আজ এইটুকুই বলে শেষ করলাম।